শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো আজকের সরস্বতী পুজোর জমজমাট বাজার গুয়াহাটিতে। চলো তোমাকে একটু ঘুরিয়ে দেখাই, চলো তোমাকে ঘুরিয়ে দেখাই একটু। দেখো আজকে সরস্বতী ঠাকুরগুলো রাস্তায় বিক্রি হচ্ছে। অসংখ্য অসংখ্য সরস্বতী মূর্তি এখানে, আর কি সুন্দর দেখতে, শুধু তোমরা দেখলে না তাকিয়ে থাকবে, এত সুন্দর দেখতে। তো দেখো এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি বেরিয়েছিলাম আজকে। তো আমি জানতাম যে আজকে এইখানে সে মার্কেটটা বসে। তো দেখো শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয়, গুয়াহাটিতেও কিন্তু অনেক সরস্বতী পুজো হয়। তো দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে গুয়াহাটির মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, যে আমাদের কলকাতার থেকে বা ওয়েস্ট বেঙ্গলেতে কী হবে না, রাস্তার পাশে তোমরা ছোটো ছোটো মন্দির করে, ছোটো ছোটো প্যান্ডেল করে সবাই সরস্বতী পুজো করে। কিন্তু গুয়াহাটিতে সবাই যে যার ঘরে করে, স্কুলে করে, যে যার অফিসে, নিজের বাড়িতে কিন্তু সরস্বতী পুজো করে। তো তোমরা দেখো এই মাটা কত সুন্দর দেখতে, অসাধারণ। চলো আরও সুন্দর সুন্দর মায়ের মূর্তি দেখবো, সঙ্গে থাকো, স্কিপ করো না বন্ধুরা। কালকে সরস্বতী পুজোর জমজমাট বাজার গুয়াহাটিতে। তো দেখো কি সুন্দর এক একটা মূর্তি, দেখো মায়ের ছোটো ছোটো মূর্তি, যেগুলো মোটামুটি 600-700, আর বড়োগুলো মোটামুটি হাজার। এই ছোটো ছোটোগুলো 1000-1200। আর এই বড়োটা আমরা জিজ্ঞাসা করলাম, তখন উনি বললো 4500, 5500, 6500 এরকম দাম। ছোটোগুলো 1200-1300 টাকা দাম। আর ওর থেকে নিচু আরেকটু ছোটো আছে, যেগুলো হচ্ছে মোটামুটি 300 টাকা দাম। আর একটা তার নিচেও ছোটো যেগুলো বাজার, সেগুলো 200-250 টাকা করে দাম নিচ্ছে। দেখো কত সুন্দর মায়ের মুখগুলো, দেখো অসাধারণ সুন্দর, মানে মুগ্ধ করার মতন মায়ের মুখ। দেখো অসাধারণ লাগছিল। তো আজকে প্রচুর ভিড় ছিল। তো আমি যে মানে স্টপ করে করে করবো, তাহলে মানে অনেকটা সময় লাগতো। তো মানুষ আসছিল এই বাজার করে। তো দেখো এই দেখো কত সুন্দর, অসংখ্য মূর্তি, অসংখ্য মূর্তি। মায়ের মুখটা দেখো কি সুন্দর, দেখো কি সুন্দর প্রত্যেকটা মায়ের মুখগুলো না, এত সুন্দর মনে হবে যেন রিয়াল, মানে মা যেন বসে আছে। এই দেখো এই মাটা দেখো, এত সুন্দর মুখটা দেখতে, না সত্যি কী বলবো। এই দেখো অসাধারণ দেখতে, ডিজাইনটা দেখেছো কি সুন্দর, মায়ের মুখটা দেখতে অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। পুরো দেখে মনে হচ্ছে যেন অরিজিনাল। তো তোমরা দেখতে পাচ্ছ যে আজকে কালকেই সরস্বতী পুজো, তার প্রিপারেশন চলছে। অনেক অসংখ্য মানুষ বেরিয়েছে মার্কেটে বাজার করতে। আমি মেনলি তোমাদের মায়ের মুখগুলো দেখাচ্ছি, মানে মুখগুলোই তুলে ধরার চেষ্টা করছি, কারণ কি মায়ের মুখগুলো যে এত সুন্দর, না না দেখে আমি পারছি না। তো এই দেখো চারিদিকে একটা হই হল্লা আওয়াজ, লম্বা লাইন পড়েছে মায়ের সেলের জন্য। এই দেখো মা নিজেই সেল হবে বলে হাতে বারকোড নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই দেখো কত সুন্দর, কত সুন্দর, দেখো এই ডিজাইনটা কত সুন্দর। প্রত্যেকটা মূর্তি শুধু তোমরা দেখো এত সুন্দর, না মানে আমি যে দাঁড়িয়ে থেকে যে তোমাদেরকে এক একটা মূর্তি দেখাবো, কারণ কি এত ভিড়ের মধ্যে গিয়ে মানে দেখানো। এই মায়ের মুখটা না অসাধারণ সুন্দর, পিছনের ডিজাইনটা কত সুন্দর। ওই দেখো ওইদিকে সব হই হল্লা করতে করতে যাচ্ছে, সরস্বতী মাই কি। তোমরাও অবশ্যই বলো সরস্বতী মাই কি জয়, কমেন্ট সেকশনে জানিও বন্ধুরা। তো দেখো আমরা যারা পুজো করি, মানে সরস্বতী পুজো করি, আমাদের না একটা হৃদয়ের একটা জায়গার একটা অনুভূতি হচ্ছে সরস্বতী পুজো। আমি ছোটোবেলাতে আমরা বন্ধুরা মিলে আমাদের পাড়াতে 6 বছর না 7 বছর পুজোটা কন্টিনিউ করেছিলাম। 6-7 বছর পুজো কন্টিনিউ করেছিলাম। প্রথমে ছোটো দিয়ে শুরু করলাম, ছোটো ছোটো বক্স, ঘরের বক্স, তারপরে আস্তে আস্তে ভাড়া করতে লাগলাম। না সবাই একটু চাঁদা তুলে, আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে বাঁশ কেটে এই ফল থেকে দাঁড় করিয়ে দিয়ে, মানে রাস্তার মধ্যে বাঁশ ফেলে দিয়ে আমরা চাঁদা তুলতাম ছোটোবেলায়। তো সেই চাঁদা তুলে প্রথমে তো নিজেদের ঘরের থেকে বক্স আনতাম, পরবর্তীকালে বক্স ভাড়া করলাম, একবারই করেছিলাম বড় করে বক্স ভাড়া করে। তো দেখো তে কত সুন্দর। তো আমরা 7 বছর, মোটামুটি 6 থেকে 7 বছর আমরা কন্টিনিউ করেছিলাম সরস্বতী পুজো। তো খুব মজা হয়। সকালবেলাতে স্নান করে, হলুদ দিয়ে স্নান করে, তারপরে সেই রেডি হয়ে ফ্রেশ হয়ে একটা নতুন জামা প্যান্ট পরে সরস্বতী ঠাকুরকে আনতে যাওয়া। আমরা সকালে আনতে যেতাম, ভোরবেলাতে উঠে পড়তাম, ভোরবেলাতে গিয়ে রেডি হয়ে ঠাকুরকে নিয়ে চলে আসতাম। ইভেন আমাদের সময় তো আমরা না ঠাকুরটা অর্ডার করে দিয়ে আসতাম, তো আমরা রোজ মানে একবার করে গিয়ে দেখে আসতাম যে ঠাকুরটা কত দূর তৈরি হলো, আজকে কাঠামোটা তৈরি হলো, আজকে খড় দেওয়া হলো, আজকে মাটি দেওয়া হলো, তারপরে রং করা হলো। এইভাবে না আমরা রোজ বন্ধুরা মিলে গিয়ে দেখে আসি, আমার চলটা আমাদের ঠাকুরটা কেমন হয়েছে দেখে আসি। তো এইভাবে আমরা কিন্তু রোজ ঠাকুরটা দর্শন করতে যেতাম। আর মানে একটা মনের মধ্যে একটা উৎফুল্ল থাকতো, আনন্দ থাকতো। আর নিজেরা হাতে কিন্তু আমরা প্যান্ডেল বানাতাম, পাটকাঠি দিয়ে, খড় দিয়ে, শোলা দিয়ে, এগুলো কিন্তু আমরা প্যান্ডেল বানাই। তোমরাও জানো, তোমরাও বানিয়েছো। ইভেন আমাদের এই কালনা কিন্তু ফেমাস সরস্বতী পুজোর জন্য। এখানে কিন্তু অনেক বড় সরস্বতী ঠাকুর তৈরি হয়, আর খুব সুন্দর সুন্দর। এর আগের আমরা মোটামুটি 2-3 বছর আগে গেছিলাম, তখন আমি ধানের না চালের
দেখেছিলাম। আর এই দেখো কল ফুল, মানে এটা মোচা, তোমরা অনেকেই জানো এটা হচ্ছে মোচা। এখানে কিন্তু সরস্বতী পুজোয় মোচা দিয়ে ফুল, যে মোচার মধ্যে যে ফুল থাকে ওই ফুলটা দিয়ে কিন্তু পুজো করা হয়। ইভেন এইখানে তো শাপলা ফুল দিয়েও কিন্তু পুজো করা হয়। শাপলা ফুল যেটা আমরা ওইখানে বড়া করে খাই, তো এরকম শাপলা ফুলও কিন্তু এখানে পুজোর জন্য ব্যবহৃত হয়। করা যায়, অবশ্যই করা যায়, কোনো সেরকম কোনো ব্যাপার না। দেখো ওইটাও ফুল, তো ভক্তি শ্রদ্ধা দিয়ে দিলে অবশ্যই শাপলা ফুলও ব্যবহার করা যায়, কলা ফুল দিয়েও ব্যবহার করা যায়। আজকে ফলের খুব দাম, 250 টাকা করে আপেল নিচ্ছে, একটা আখ নিচ্ছে 70-80 টাকা করে, আর তোমার এদিকে ফুলের মালা নিচ্ছে 40 টাকা করে, 40 থেকে 50 টাকা করে নিচ্ছে একটা ফুলের মালা। এই দেখো শাপলা ফুল দেখতে পাচ্ছ, ওই শাপলা ফুল হচ্ছে তোমাদের মোটামুটি একটা ফুলের দাম নিচ্ছে 30 টাকা, যেখানে পদ্ম ফুল যদি হয় পদ্ম ফুলের দাম নিচ্ছে 80 থেকে 90 টাকা। এত দাম। ইভেন এখানে এই দেখো ছোটো ছোটো মূর্তি, এইগুলোর দাম হচ্ছে 100 টাকা 150 টাকা করে নিচ্ছে ওরা। তো এই দেখো এই যে এইখানে তোমার ফুলের মালাগুলো 60-70 টাকা করে নিচ্ছে। হ্যাঁ, এই দেখো এইটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে শাপলা ফুল। তো এই শাপলা ফুলগুলো কিন্তু আজকে 40 থেকে 50 টাকা করে পার পিসে বিক্রি হচ্ছে। হ্যাঁ, তো পদ্ম ফুল আমি দেখলাম না কোথাও। সরস্বতী পুজোতে কিন্তু মেনলি আমরা পদ্ম ফুল দিয়েই করি। তো পদ্ম ফুল যদি না থাকে কি করা যাবে, তো সেই জন্য শাপলা ফুলই ওরা ইউজ করে। তো যাই হোক, মায়ের হাতে শাপলা ফুলও দিয়ে পুজো করা যায়, অসুবিধা সেরকম কিছু নেই। তো দেখো কালকে আমি জানি সবার বাড়িতে, যাদের যাদের বাড়িতে পুজো হবে, মানে যারা বাড়িতে পুজো করছে কালকে, আমি জানি তাদের বাড়িতে কিন্তু একটু আনন্দ রয়েছে। আজকে রাত দিয়েই কিন্তু শুরু হয়ে যাবে বেদি তৈরি করা, মাকে সেখানে বসানো, ফল মানে সমস্ত কিছু সাজিয়ে রেডি করে রাখা। কালকে সকালে উঠবে, স্নান করবে, আর সঙ্গে সঙ্গে ফল কাটা শুরু হবে, রেডি করা শুরু হবে, ব্রাহ্মণ আসবে, পুজো দেবে, তো অঞ্জলি দেবে। এই একটা যে আনন্দ, সত্যি ছোটোবেলার সেই পুরোনো দিনগুলো না আবার মনে করিয়ে দেয়। তো সবাই সরস্বতী পুজো করছে, আর আমি রাস্তায় ঘুরে ঘুরে তাকে সবজি কিনছি। মানে এই যে আমি এই কাকিমার কাছে নিলাম।